আমার যমুনার জল দেখতে কালো, ছান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। ও আমার যমুনার জল দেখতে কালো, ছান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। আসসালামু আলাইকুম মাফুরা ভাইয়ারা, কেন আছো সকলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গ্রামে আসার পরে তঙ্গর সাথে মাছের ভিডিও এখানেও শেয়ার করি নয়। তো আজ যা হুসকুনিতে নামলাম মাছ ধরবার লাই। তো আই কি মাছ ধরি আজ যা তোমরা চাইতে থাকো। যদিও জাল নিয়ে নামতাম হারিনো, কারণ আমরা সব মহিলারা হুরুষও বাড়ি নাই। তো এই জন্য আমরা তো জাল দিয়ে মাছ ধরতাম হারি না, জাল মারতাম হারিনো, মশারি নিয়ে খেপ দিবার জন্য নামছি। তো চাই কি মাছ উড়ে, বড় মাছ সম্ভবত উঠবে না মশারির মধ্যে, কারণ বড় মাছ ধরতে জাল লাগে। আগের বার আসি বড় মাছ ধরছি জাল দিই, ভাইয়েরা ধরছিল। এবার ভাই ওগা অসুস্থ, আর ওগা বাড়তে নাই, যার জন্য পুরুষ লোক নাই বলে জাল নিয়ে নামতাম হারিনো। তো মশারির মধ্যে কি মাছ উঠতে থাকে তোমরা চাইতে থাকো, শেষ পর্যন্ত দেখো কি মাছ উঠে। আল্লাহ জানে বড় মাছ ওগেও কি হয়নি, তোমরা একটু দোয়া করো বড় মাছের জন্য। তো বলতে বলতে মাছ ধরা শেষ হয়ে গেল, চলে আসলাম ঘরে মাছ নিয়ে। কি মাছ আইলো দেখো, তোমরে ওই সময়তে দেবাইতে হারিনো। এই যে দেখো এই সাইজের হাঙ্গাস মাছ আছে, এই যে হাঙ্গাস মাছ খাইছে। এই যে দেখো এই হাঙ্গাসগুলি এত বড় বড় হয় জানোনি তোমরা আফুরা ভাইয়ারা। এগুলি কিন্তু চাষের হাঙ্গাস না, এগুলি অরিজিনাল ফুসকুনির হাঙ্গাস। এগুলি অনেক মজা, কষাই রান্না করলে গরুর মাংস হেল হয়ে যাবে এগুলি দি ভাত খাইলে। জানো না এত মজা, এত স্বাদ লাগে এগুলি। এই ছোট হাঙ্গাস কিন্তু অনেক মজা, এগুলি তো চাষের না, এই জন্য মজা জানোনি তোমরা। তো আফুরা ভাইয়ারা বড় মাছ হাই নেই। তো দেখো গুড়া বৈশা মাছগুলি যে হাইছে রে আফুরা ভাইয়ারা, এই দেখো এগুলি রে কষাই রান্না করি ইচ্ছা মতো ভাত হাইম এই গুড়া বৈশাগুলি দি। আফুরা ভাইয়ারা দেখো কত সুন্দর পাঁচমিশালি মাছ, ফুসকুনির মাছ, তাজা মাছ গো আফুরা ভাইয়ারা। ও গো বড় মাছ হাই নাই গো, বড় মাছের ভিডিও আছে গো। আগের বার আইছিলাম আর অনেক বড় মাছ ধরছি গো, এইবার মানুষ নাই, বড় মাছ ধরতাম হারিনো গো আফুরা ভাইয়ারা। তঙ্গ কাছে আর মাছের ভিডিও কেন লাগলো গো একটু বলে দিও কমেন্টস করে গো আফুরা ভাইয়ারা। মাছ ধরতে যাই অনেক মজা করছি, তঙ্গরে সব ভিডিও দেখাইতাম হারিনো, অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই জন্য শর্টকাটে দেখাই দিলাম। তোমরা কিছু মনে করো না গো, মাছ ধরতে না আমি অনেক মজা করলাম আমরা সবাই, ওগুলি তঙ্গরে দেখাইতাম হারিনো। তো এই যে আমি মিডিয়াম সাইজের পিস করে নিলাম মাছগুলি, কাড়ি কুড়ি সব মাছগুলি কাড়ি কুড়ি, তারপরে আমি কষাই রান্না করুম। এই যে দেখো কত বড় বড় পিস করে নিছি মাছগুলি। আফুরা ভাইয়ারা গ্রামে যেই কয়টা দিন থাকি গো আফুরা ভাইয়ারা, সব দিক দিয়ে ইনশাল্লাহ অনেক ভালো লাগে গো। আর আর ফ্যামিলির সবাই অনেক ভালো লাগে গ্রামে আসলে গো আফুরা ভাইয়ারা। সব সময় গ্রামে অনেক এনজয় করি আসলে, ইনশাল্লাহ সব দিক দিয়ে ভালো লাগে। তোমরা ঈদের ছুটিতে সবাই গ্রামে যাই, যার গ্রাম আছে, গ্রামের বাড়ি আছে, সকলে গ্রামে যাই বেড়াইবা, কারণ সারা বছর ঢাকা শহর থাকতাম মরুভূমির মতো মনে হয়, আর ভালো লাগে না। তাই গ্রামে যাই, নিরিবিলি কয়টা দিন কাটাইবা সবাই, যারা চাকরিজীবী আছো সকলে ফ্যামিলি নিয়ে গ্রামে যাই বেড়াইবা। গ্রামে অন্যরকম মজা গো আফুরা ভাইয়ারা। বাবার বাড়ির কোরমা ফোলাহ গো, ও মা গো খাইছিলাম না গিনে, শ্বশুর বাড়ির ডাইলের পানি গো, এই ছিল মোর নসিবে।
ছিবে। তো আফুরা ভাইয়ারা কুড়ি কাড়ি নিলাম, মাছগুলি সব এখন দুই মাখি জুখি বসাই দিম। রান্নার টঙ্গর সাথে শেয়ার করিম না, অনেক বড় ভিডিও হয়ে যাইব। তারপর ব্যস্ত থাকি, তো গ্রামে আসলে অনেক ব্যস্ত থাকি, অনেক সময় কাটি যায়। বাচ্চা গো তোমাদের ভাইয়ার পিছনে খাইতাম আর সময় সব চলে যায়। তো সবাই নাজমা ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করিও। আফুরা ভাইয়ারা কষ্ট করে ভিডিও করি গো, তোমরা যদি না বুঝো কে গো বুঝবো। তো তোমরা আবারও বলি নাজমা ব্লগিং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।